ধেয়ে আসছে রেমাল, আর রেমালের জন্য আমাদেরকে যে ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যা এখনো পর্যন্ত আপডেট আসছে আবহাওয়া দপ্তর সূত্রে, ইনফ্যাক্ট যারা আবহাওয়াবিদরা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন আমাদেরকে, সেই জায়গাগুলোকে আমাদের খুব স্বাভাবিকভাবে নজর না এড়িয়ে গেলেই কিন্তু চলবে। শুধুমাত্র আমাদেরকে নজর রাখতে হবে টেলিভিশনে এবং জানতে হবে কি কি আপডেট সামনে আসছে। তাই প্রিকশনস কি হতে পারে, সামগ্রিক গোটা পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে, তার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে। চলুন শুরু করা যাক। রেমাল কি একটু জানাবার চেষ্টা করি। যে শব্দ যার মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি যে এটি একটি ধুলো, যে ঝড় যার নামকরণ এই মুহূর্তে সামনে আসছে, আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করি। ওমান এই নামকরণটি করেছে রেমালের, এবং রেমাল শব্দটি একটি আরবি শব্দ, যেখানে রেমাল শব্দের অর্থ বালু, অর্থাৎ এই বালু নামকরণের সঙ্গে সঙ্গে রেমাল নামের জায়গাটা সেটা স্পষ্ট হয়েছে। আমরা ইনফ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুটাই করবার চেষ্টা করি। ঠিক এই ক্ষেত্রে আমরা জানি আয়লা আমফানের ভয়াবহ স্মৃতি, এবং মে মাস মানেই যে প্রাকৃতিক দুর্যোগের সময় এবং তাতে যে অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তার আরও একটা আভাস হয়তো রেমাল। কিন্তু কতটা এই রেমাল আমাদেরকে পর্যুদস্ত করবে, অর্থাৎ এ বঙ্গে কতটা এফেক্ট পড়বে, সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তবে তার আগে রেমাল শব্দের অর্থটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। ইনফ্যাক্ট আপনাদেরকে জানাচ্ছি আমরা, যেটা আবহাওয়াবিদরা স্পষ্ট করে বলবার চেষ্টা করছেন, যে আগামী 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং সেই ঘূর্ণাবর্ত এর পরবর্তী সময়ে যে জায়গা সৃষ্টি করতে পারে, অর্থাৎ এর পরবর্তী সময় যে এফেক্টটা তৈরি করতে পারে, আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনাদেরকে। আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখুন আগামী 20শে মে যার কথা বলছিলাম, দক্ষিণ বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত তৈরি হবার পর এরপর সেই ঘূর্ণাবর্তটি যখন অনেক স্ট্রং হবে, পরবর্তী সময়ে সেই ঘূর্ণাবর্ত 20শে মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন 23শে মে আসবে, এই সময়সীমায় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, এবং যে নিম্নচাপের দরুন গভীর এর পরিস্থিতি এবং যার ব্যাপ্তি সম্ভাবনা আপাতত যেমনটা, সেই সম্ভাবনাগুলোকে ধরে 24শে মে সেটি ঘূর্ণিঝড় তার আকার নেওয়ার সম্ভাবনা। এবং সেই ঘূর্ণিঝড় কি এফেক্ট ফেলতে পারে, বাড়তে পারে ঘূর্ণিঝড়, কারণ শক্তি অনেকটা বৃদ্ধি হয়, এবং এই ঘূর্ণিঝড়ের যখন শক্তি বৃদ্ধি হচ্ছে তখন ভূভাগের দিকে এটি ধেয়ে আসতে পারে, যার নামকরণ হয়েছে রেমাল। এবং এই রেমাল থেকেই সোজা উত্তর দিক থেকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি হবার সম্ভাবনা। ইনফ্যাক্ট আপনারা জানেন যে এর গতিপথ বা মুভমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু পর্যন্ত জানা যাচ্ছে, যে এই রাজ্যের বিশেষ করে সুন্দরবন লাগু অঞ্চলগুলো বেশি এফেক্টেড হতে পারে, তবে বাংলাদেশে এর প্রভাব যথেষ্ট পড়তে পারে। যদিও আবহাওয়াবিদরা বলছেন ঠিক 23 তারিখ বা 24 তারিখ সন্ধ্যের পর থেকে হয়তো এর গতিপথ বা পর্যাপ্ত পরিস্থিতি কোন জায়গায় কি হতে পারে তার একটা বিষয় তারা মোটামুটি বলতে পারবেন, এবং এটা কতটা এফেক্টেড হতে পারে তার জন্য আগে ভাগে সতর্ক করা হচ্ছে। কারণ আমরা ওই যে বলছিলাম মে মাস, আর মে মাসটা মানেই একটা আমফান আয়লার মতন স্মৃতি আমাদের মনে এখনো পর্যন্ত দগদগে, যে ঝড়গুলো গিয়েছে ইয়াস থেকে শুরু করে একে একে যে ঝড়ে রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে তার এফেক্ট সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। ফলত এই রেমালকে কেন্দ্র করে এই মুহূর্তে আশা এবং আশঙ্কা, কারণ তীব্র গরম, তার জন্য বৃষ্টি চাই, আর ঠিক এই গরমের যখন প্রভাব ধীরে ধীরে বাড়ছে, ঠিক সেই জায়গায় ঘূর্ণিঝড়ের এই আশঙ্কা, রেমাল তৈরি হচ্ছে, তা আছড়ে পড়তে পারে সেই খবর, আশঙ্কা বাড়াচ্ছে আমাদেরকে। এবং এই জায়গায় আবহাওয়াবিদরা যা যা বলছেন, কতটা কিভাবে আমাদেরকে প্রিকশনস নিতে হবে, এবং একই সঙ্গে এর সঙ্গে তারা আরো একখানা ভয়ঙ্কর কথা বলছেন, যে আরো এ রাজ্যে ঝড় বা বৃষ্টি সেটা কিন্তু হতে পারে, বিশেষ করে থান্ডারস্টর্ম যা বাড়ছে সেটা কিন্তু আরো বাড়তে পারে, অনেকাংশে বাড়তে পারে, এমনটা বলছেন আবহাওয়াবিদ। আবহাওয়াবিদদের এই কথা মতোই আমরা এই মুহূর্তে পরিস্থিতি দেখেছি আমাদের এ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। আমি একটুখানি শোনাবার চেষ্টা করি আবহাওয়াবিদ সুজীব কর কি বলছেন, একবার শোনাবার চেষ্টা করি, শুনুন। যাওয়ার পরে এই তাপমাত্রা খানিকটা প্রশমিত হবে, তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই বছর বঙ্গোপসাগর অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে এবং আরব সাগরও সক্রিয় অবস্থায় আছে, যার ফলে এই ঘূর্ণিঝড় কিন্তু এবছরের শেষ নয়,
বারংবার আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়তো হতে হবে আমাদেরকে জুন, জুলাই বা অগাস্ট, সেপ্টেম্বর এই সমস্ত মাসগুলোতে।